আলফাতা মডেল টেস্টের একটি সৃজনশীল অঙ্ক। আসসালামু আলাইকুম। এই অঙ্কটি আলফাতা মডেল টেস্টের একটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটির সমাধান করব। এই অঙ্কটিতে দুইটি উদ্দীপক দেওয়া আছে। তার মধ্যে বের করতে হবে আলফা সমান 30 ডিগ্রি হলে 4 cos স্কোয়ার আলফা মাইনাস 3 sin 2 আলফা এর মান নির্ণয়। আর ক নাম্বারে প্রমাণ করতে হবে যে 1 sin θ সমান রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। গ নাম্বারে এর মান নির্ণয় করতে হবে উদ্দীপক 2 থেকে, যেখানে 0 ডিগ্রির চেয়ে এ বড় এবং 90 ডিগ্রির চেয়ে এ ছোট। আমরা এখন এটার সমাধান করব। নাম্বার সমাধানের জন্য আমরা আলফা সমান 30 ডিগ্রি হলে আমরা এটার মান নির্ণয় বের করব। 4 cos কিউব আলফার মান 30 ডিগ্রি, 3 sin 2 ইন্টু আলফার মান 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান √3/2 উপরে হোল কিউব মাইনাস 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে √3/2 এর উপরে হোল কিউব মানে √3 তিনটা, 2 তিনটা, তাহলে দুইটা √3 সমান একটা 3 আর 2 2 4 আর 4কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 8। তাহলে 8কে আবার 4 দিয়ে পাশের 4 দিয়ে কাটলে 2 হয়। তাহলে উপরে 3/√3 নিচে 2 আর এখানে মাইনাস 3/3 এই 3টা উপরের, সেই জন্য 3√3/2। তাহলে একই সংখ্যা থেকে একই সংখ্যা মাইনাস করলে আমরা 0 পাই। এটা কয়ের অ্যান্সার। তারপর দেওয়া আছে স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার বাই কট স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার ইন্টু লিখে 1 কস স্কোয়ার থিটা লিখতে পারি, তারপর মাইনাস বি স্কোয়ার লিখে 1 কট স্কোয়ার থিটা লিখতে পারি সমান সি স্কোয়ার। তাহলে 1 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে 1 কট স্কোয়ার থিটা সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সি। তারপরে আমরা সেক স্কোয়ার থিটা যা আছে তা লিখলাম মাইনাস বি স্কোয়ার, আর টেন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি একটা সূত্র সেক স্কোয়ার থিটা -1 সমান সি স্কোয়ার। তাহলে আমরা এই যে স্কোয়ার সেক স্কোয়ার থিটা লিখলাম, তারপরে বি স্কোয়ার দিয়ে সেক স্কোয়ার থিটা গুণ করলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার দিয়ে -1কে গুণ করলে মাইনাসে প্লাস, আর বি স্কোয়ার ওকে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। তাইলে আমরা স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা কমন নিলে, আর এখানে ডান পাশে সি স্কোয়ার আছে আর বাম পাশের এই যে প্লাস বি স্কোয়ারটা ডান পাশে নিলে মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে এটা 1 নং সমীকরণ হিসাবে লিখলাম। তারপর আবার দেওয়া সেটা আমরা এই পাশে উপরে একই কথা এখানে লিখছিলাম প্রথম দিকে, তারপর আবার লিখে আমরা স্কোয়ার সাইড স্কোয়ার থিটা লিখতে পারি এটার পরিবর্তে, আর এটার পরিবর্তে বি স্কোয়ার বাই কট স্কোয়ার থিটা সমান লিখতে পারি বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এটা যেহেতু প্রথম অংশে ছিল বের হয়েছিল। তারপরে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 + টেন স্কোয়ার থিটা, থিটার পরিবর্তে 1 + টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা যা আছে তাই, সি স্কোয়ার যা আছে তাই। তারপরে স্কোয়ার আমরা 1কে গুণ করলে স্কোয়ার ওকে স্কোয়ার দিয়ে টেন স্কোয়ার থিটার গুণ করলে স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস যা বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা যা ছিল তাই, এখানেও ডান পাশে যা আছে তাই। আমরা যদি এখানে এই আন্ডারলাইন করা দুইটার মধ্যে যদি আমরা কমন নেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাশে টেন স্কোয়ার থিটা কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা ডান পাশে সি স্কোয়ার আছে, বাম পাশে স্কোয়ার প্লাসেরটা এই পাশে গেলে মাইনাস স্কোয়ার। তাহলে আমরা এটা 2 নং সমীকরণ দিতে পারি। আমাদের 1 নংকে সুতরাং 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে 1 নং উপরে বাম পক্ষ আর নিচে 2 নংয়ের ডান পক্ষ। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে আমরা এমন একটা অবস্থা পাবো। তারপরে এটা একই সংখ্যা যেহেতু বাদ যাবে সেক স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যা ছিল তাই। আর যেহেতু বাম পাশে স্কোয়ার আছে তাহলে আমরা এটা লিখে রুট বর্গমূল করে এটা দিতে পারি। বর্গমূল করে আমরা এটা সেক থিটা সমান লিখতে পারি 1 cos থিটা, আর টেন থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা।
তারপরে সমান লিখতে পারি, এটা যে ডান পাশে যা আছে তাই। তারপরে 1/cos থিটা এখানে মাল্টিপ্লাই করে cos থিটা উপরে sin থিটা নিচে, তারপর কাটলে 1/sin থিটা, যা প্রমাণ করতে বলছে এজন্য প্রমাণিত। তো আমরা গ নাম্বার প্রমাণ করার জন্য উদ্দীপক 2 নং হতে পাই লিখব। লেখার পরে 2 নংয়ে যা আছে 1/cos এ প্লাস উদ্দীপক এটা, তো এটা সংখ্যার হর কসে লসাগু নিলে 1 প্লাস সাইনে 2 প্লাস √3। আমরা যদি বিপরীতকরণ করি তাহলে কসে উপরে 1 প্লাস সাইনে নিচে সমান 1/2 প্লাস √3। তো এখানে 2 প্লাস √3 যেহেতু হর হিসেবে পাইছি আমরা, তাহলে অনুবন্ধী হিসেবে 2 মাইনাস √3 দিয়ে উপরে নিচে গুণ করতে পারি। গুণ করলে ওর নিচে হবে a প্লাস বি মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 মাইনাস √3। তাহলে আমরা বাম পাশে যা আছে তাই কসে বাই 1 প্লাস সাইনের মান 2 মাইনাস √3 পাইলাম। এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে আমরা এমন একটা অবস্থা পাবো, এটা হচ্ছে 1 নংয়ের বাম পক্ষ আর এটা 2 নংয়ের বাম পক্ষ, এটা 1 নংয়ের ডান পক্ষ, এটা যোগ করলাম যেহেতু 2 নং সমীকরণের ডান পক্ষ। তাইলে আমরা কসে সাইনে আমরা লসাগু নিলে এরকম অবস্থা হবে। 1 প্লাস সাইনে লসাগু নিলে আমরা এটা কসে ইন্টু 1 প্লাস সাইনে লসাগু নিলে কসে আর কসে মিলে গেলে এটা আর এটা থেকে হোল স্কয়ার হবে। আমরা সবাই বুঝতে পারছি। 1 প্লাস সাইনে যদি মিলে যায় তাহলে কসে দিয়ে কসে কে গুণ করলে কস করে, আর এখানে মাইনাস √3 প্লাস √3 কাটা গেলে 2 আর 2 4। তাহলে আমরা 1 প্লাস সাইন হোল স্কয়ার সমান লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর কস স্কোয়ার আছে কস স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি এটার এটা মিলে 1 হয়। তাহলে 1 তারপর 2 সাইনে আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই দুইটা মিলিয়ে দিতে পারি যে দুইটা মিলে 1 হয়। সেই জন্য দুইটা মিলে 1 হয়, সেই জন্য এই 1 লিখছি। লেখার পরে সমান 4 দিয়ে এটাকে হরকে গুণ করলে এইভাবে থাকে। তারপরে 1 আর 1 যোগ করলে 2 প্লাস 2 সাইনে আর এটা যা আছে তাই। তারপর আমরা এখানে 2 কমন নিলে 2 ইন্টু 1 প্লাস সাইনে আর এখানে যা আছে ডান পাশে তাই। তারপরে আমরা এই ডান পাশের সংখ্যাটি বাম পাশে আনলে মাইনাস দিয়ে আনলাম। তারপরে আমরা এই 1 প্লাস সাইনে এখানে আছে কমন হিসাবে নিলাম, তাহলে আনকমন হিসেবে 2 মাইনাস 4 কসে। তাহলে আমরা এরকম দুইটি সংখ্যা যদি গুণ আকারে থাকে তাইলে আর ডান পাশে সমান শূন্য হলে তাহলে একাধিক সংখ্যার গুণফল শূন্য হলে উহার আলাদাভাবে শূন্য হয়। সেই জন্য 1 প্লাস সাইনের সমান শূন্য অথবা এটা সমান শূন্য। তাহলে এটা যেহেতু আমাদের চার্টের নাই সাইনের সমান, যেহেতু আমরা জানি ত্রিকোণমিতিক নবম এবং দশম শ্রেণীর জন্য একটা যে মানগুলো দেওয়া আছে সেই চার্টে সাইনের সমান -1/2 এরকম কোনো মান নাই, সেজন্য আমরা লিখবো ইহা গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা আরেকটা সংখ্যা সমান লিখবো 0, লেখার পরে -4 কসে যেহেতু আছে এটা সমান 2 - 4 কসে যেহেতু আছে এটা সমান 0 লিখলাম। তাহলে -4 কসে ডান পাশে গেলে 4 কসে আর 2 এই পাশে রইল, তারপরে পুরা সংখ্যাটা এদিকে আনলাম আর 2 এই পাশে নিলাম। তাহলে পরবর্তীতে আমরা 4 যেহেতু মাল্টিপ্লাই হিসাবে আছে মানে গুণ আকারে আসে সেই জন্য নিচে যাবে হর হিসাবে কাটলে তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1/2 কস কত ডিগ্রি মান 60, কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে এর মান পাইলাম আমরা 60 ডিগ্রি। আনসার।